ময়নাগুড়ির সভা থেকে বিজেপি এবং কমিশনকে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ময়নাগুড়ির তৃণমূল প্রার্থীকে বিজেপি বলেছে গাছে বেঁধে পেটাবে। মনে থাকে যেন গাছটা আমাদের, জঙ্গলটাও আমাদের। নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না। অসমে বহু প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, আইনজীবী নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে যাবেন। ময়নাগুড়ি সভা থেকে এভাবেই আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির একজন মন্ত্রী নাকি বলে গেছে আমার প্রার্থী রামমোহন রায়। আপনারা জানেন আমার ইলেকশনে অনেকগুলো করে মিটিং থাকে। ওকে নাকি বলে গেছে গাছে বেঁধে পেটাবে। আমি শুনলাম, আমি বলি গাছটাও আমাদের, সবুজটাও আমাদের, জঙ্গলটাও আমাদের, অরণ্যটাও আমাদের। গাছটাকে ভালোবাসতে শেখো, গাছ বেঁধে পেটানোর জন্য নয়, গাছ মানুষকে ছায়া দেয়। তোমাদের শুভবুদ্ধির উদয় হোক, এসব করতে যেও না। নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। আর সব ক্যান্ডিডেটদের বলবো, আসামে কালকে অনেক নমিনেশন রিজেক্ট করেছে, এটার থেকে শিক্ষা নিন। সব প্রার্থীদের সাথে লয়ার নিয়ে যাবেন আর সব কাগজপত্র ভালো করে দেখে রাখবেন। রামনগরের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর মণ্ডলের প্রচারে শুভেন্দু অধিকারী। এবার 177 নিচে নামবে না বিজেপি। প্রথম রাউন্ড ব্রেকফাস্টে নাম বাদ গেছে 58 লক্ষ, আর লাঞ্চে বাদ গেছে 60 লক্ষ। আর কি বলেছেন? ভারতীয় জনতা পার্টি এবারে প্রচন্ড বহুমত নিয়ে, সংখ্যা নিয়ে সরকার তৈরি করছে। রেকর্ড করুন আমার কথা, 2016-তে 3, 2021-এ 77, এবারে 177-এর নিচে নামবে না। উপরটা কোথায় যাবে আমি বলছি না, 4 তারিখে বিকালে দেখা হবে, কথা হবে। এবারে ভোটার তালিকা কেমন হলো? ভোটার তালিকায় কত দূষিত জল ছিল? প্রথম রাউন্ড ব্রেকফাস্টে গেছে কত? 58 লাখ। লাঞ্চে কত গেছে? 7 লাখ। এখনো ডিনার হয়নি। সন্ধ্যাবেলা লিকার চা আর চীনা বাদাম হয়েছে, তাতে 32 লাখের মধ্যে 14 লাখ চলে গেছে। আরো বাকি কত? 28 লাখ। তাহলে এই মুহূর্তে কত গেছে? 79 লাখ। তাই তো? মনে আছে তো আমার কথাগুলো আগে? আমি আর বলছি না। সমাজদার কা তো ইশারাই কাফি হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।